বাসায় খালাতো বোনের আপন ছাওয়ার মেহমান যে এই পরিমাণে লজ্জা দিবে চিন্তাটা করা যায়। বাসার মধ্যে এসে করতেছে আন্টি ছেঁড়া দেনা রুটি বানায় আর বাটি তুইয়া রান্না করে, চিন্তাটা করা যায়। আর কমু গো আপারা তোমাদের দুঃখের কথা, তোমরা সবাই কেমন আছেন এক এক করে কয়া যান। আশা করি গলে অনেক ভালো আছেন। আমার দুঃখের কথা শোনার দিতে তোমাদের ইচ্ছা মন মানসিকতা আছে কিনা জানি না, কিন্তু দুঃখের কথা না কয়া কোনো উপায় নাই, কারণ দুঃখ যখন কপালে হয়েছে সেটা তো প্রকাশ করতেই হবে। আর তোমরাই একমাত্র আপা যে আমার দুঃখের কথা শোনেন, আমার মনের কথা শোনেন। তোমার ঘরের সামনে কবার আছি কিছু মনে করেন না। সকালবেলা ঘুম থেকে উঠে রুটি যে সেরা তেরা তেনার মতো হয়েছে সেটা কেটা জানে। কন্ত এঙ্কা করে রুটি বানাই রাখছিলাম ফ্রিজের মধ্যে, সেগুলো লাগালাগি হয়েছে। ফ্রিজ যদি ওদের মধ্যে হয় আমি বা কি করতে পারি, আমারই বান করার কি আছে বলেন তো। তাও ডিম ভাজি দিলাম, তাও নাকি মেহমান সন্তুষ্ট হয় না। চিন্তাটা করা যায় মেহমান কি রকম পরিমাণ জ্বালানি, আত্মা জ্বালানি, মন জ্বালানি, কষ্ট জ্বালানি বলেন তো, চিন্তা করা যায়। এই তো দুপুরবেলা রান্না বান্না করতে যাচ্ছি, যেহেতু মেহমান দুর্নাম করছে তাকে কি খাওয়া ভালো খাবার দাবার না দিলে তো আর দুর্নাম মান সম্মান ইজ্জত কিচ্ছু রাখবে না। তাই দুপুরবেলা একটু ডাল রান্না করবো। ডাল কি রান্না করবো, ডালের সবজি বানাবো। এত দুর্নাম করিস, এত খাওয়ান খাওয়াইতেছিস, ফিরি ফিরি খাইতেছিস, ফিরি ফিরি থাকতেছিস, ফিরি ফিরি জল পাচ্ছিস, সব বাথরুম টয়লেট সব করতেছিস, কিন্তু দুর্নাম করিস কেন বলেন তো। এত সার্ভিস তোকে কে দিবে, কোথায় পাবি এত সার্ভিস? তোর বাড়িতে গেলে কি এত সার্ভিস দিবি? ফিরি ফিরি খাওয়া পাইতেছিস আবার দুর্নাম করতেছিস কেন? তাই এবার শাক আর ডাল দিয়ে তোরে সবজি খাওয়াবো। ও মা গো মা, ফিরি ফিরি খাওয়ার এই চিন্তা করে ভাবছিলাম যে জঘন্য রান্না করে দেবো, কিন্তু এত স্বাদ হয়েছিল। এঙ্কা করি যে শাক আর ডাল রান্না করলে যে এত পরিমাণের মন মানসিকতা ভালো হয় আত্মীয় স্বজনের, সেটা তো আমি নিজে রান্না না করলে বুঝতেই পারতাম না। আত্মীয় তো মুখের উপর যথারতি পরিমাণ বলতেছিল আমি নাকি জগৎ বিখ্যাত রাঁধুনির খেতাব নিতে চলেছি। যাই হোক, কি যে মনের পরিমাণে খুশি লাগতেছিল মনের ভিতর, এত খুশি কোথায় রাখবো, তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য আসলাম। দুপুরবেলা একটু পটল ভাজি নিলাম, ভাবো হবে না আবার পটল ভাজা দিয়ে ভাত খাওয়াবো, কিন্তু পটল টটল ভাজা দিয়ে ভাত খাওয়াবো না, পটলের ঝোল বানাবো। একটু মাছ ভাজে নিলাম আর এই পটলের ঝোল বানাবো। পটলগুলো ভাজে নিয়ে এই যে আলুগুলো দিয়ে এই মাছের ঝোল, ও মা গো মা, এত স্বাদ হবে বুঝি নাই। মশলা বাটি নিচ্ছি, জিরা বাটি নিচ্ছি, জিরা মশলা বাটা দিয়ে যে রান্না করলে যে এত স্বাদ হয় জানা ছিল না তো। তোমরা খাই খাই খান কন্ত, জিরা মশলা বাটা দিয়ে যদি রান্না করেন তরকারির কিন্তু অসম্ভব পরিমাণে স্বাদ হয়। আত্মীয় সবাই তো করতেছে সকালবেলার নাস্তাটা চ্যাংকাই হোক আর ট্যাংকাই হোক, কিন্তু দুপুরবেলার খাওয়াটা ফাটাফাটি হয়েছে। এমার বাড়িতে আরো কয়েকদিন থাকবো। ও মা কোন বিপদটা নিয়ে আনলাম, এমা মজার রান্না করি তো আরো থাকতে চাই। এমা এত বাজারের দাম, এত কিছুর দাম, তোমরা যদি আরো 4 দিন ধরে থাকেন সংসার কি টেকা কথা? জামাই তো বলি দিবে বাড়ি থেকে চলে যা আত্মীয় নিয়ে। ও মা গো মা, নিজের বাপের বাড়ির আত্মীয় বেশি দিন থাকলে কিন্তু কষ্ট লাগে। এতদিন থাকার কি দরকার, চলে যাও। এত কষ্ট করে খাওয়ার কি দরকার, বাড়িতে ভালো রুটি হয় না, রান্নাও হয় না, বেশি দিন থাকার দরকার নেই। ও মা আমরা কই কি আরো কয়েকদিন থাকবো, তো দুপুরের খাবারটা কিন্তু খুব ভালো হয়। সকালবেলার নাস্তাটা যেমন তেমন হইলে হয়, আমরা আবার বেশি পেট ভরে খাইতে পারি না। সকালের খাবার এমনি হালকা পাতলা খাই, দুপুরের খাবার ঠেঙ্কে খাওয়া হলে আরো কয়েকদিন থাকলেও কোনো সমস্যা নেই। চেহারাটা কন্ট্রোল থাকলে হইলো। ও মা গো কোন কথাই বইলু গো, চেহারা কন্ট্রোলের কথা কইতেছে। ও মা গো মা, এমরা তো মনে হয় আর 50 দিনও বেরোবে না। দেশের যে অবস্থা জিনিসপত্রের যে দাম, আর 50 দিন যদি থাকে সংসার টিকবে না। তো কেমন হইলো রান্না বান্না, আত্মীয় খাবারের মতো আজকের মতো ভালো থাকো। তোমরা বিদায় নিয়ে গেলে বাবা, চোখের কান্নাগুলো দেখে দিয়ে গেলাম। তো আজকের মতো পর্যন্ত টাটা, লাভ ইউ।